হরে কৃষ্ণা গৌর ভক্তবৃন্দ, সবাইকে অনেক 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 ধন্যবাদ। এভাবে প্রত্যেকদিন 30 থেকে 40 সেকেন্ড আমার সাথে যুক্ত হয়ে শ্রীমদ্ ভগবদ গীতার 1 থেকে 2টি শ্লোক প্রত্যেক দিন শ্রবণ করার জন্য। আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্য যোগের 5ম এবং 6ম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগের দিন অবধি আমরা দেখে নিয়েছিলাম যুদ্ধরথে অর্জুন অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে তার ধনুক ত্যাগ করেছিলেন এবং যুদ্ধরথেই উপবিষ্ট হয়েছিলেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনুপ্রেরিত করেন ক্ষত্রিয় ধর্ম পালন করার জন্য এবং মনোবল ফিরিয়ে আনার জন্য। তারপরে কি ঘটলো তা আজকে শ্লোক 2 এর মাধ্যমে আমরা দেখে নেব। চলুন শ্লোকগুলি শুরু করা যাক। শ্লোক 5, 2য় অধ্যায়। গুরুন আহত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম বক্ষ্যং অপি ইহ লোকে জগতে হত্বা অর্থ কামান তু গুরুন ইহ এব ভুঞ্জিয় ভোগান রুধির প্রদিগ্ধান। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, আমার মহানুভব গুরু বর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করে বা তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হবে। শ্লোক 6, 2য় অধ্যায়। না চ এতৎ বিদ্মঃ করতৎ কতরৎ নঃ গর্যঃ যত বা জয়েম যদি বা নঃ জরেয়ুঃ ইয়ান এব হত্বা ন জিজীবিষাম তে অবস্থিতা প্রমুখে ধৃতরাষ্ট্র। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সামনে অথবা আমাদের সম্মুখে যুদ্ধাবিলাসী হয়ে উপস্থিত রয়েছেন। আজকের মতো এইটুকুই। আজকের শ্লোক দুটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণা টাইপ করবেন এবং অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে এক নতুন দিনে নতুন শ্লোক নিয়ে আপনাদের সাথে। আজকের মতো বিদায়। হরে কৃষ্ণা।